আপনারা রাষ্ট্রের কর্মচারী, আপনারা দেশপ্রেমিক, আপনারা দেশের প্রতি আপনাদের যে দায়িত্ব রয়েছে সেটি সুষ্ঠুভাবে পালন করবেন। আপনারা যদি বিএনপির দলীয় নেতা কর্মীর মতো আচরণ করেন, এর পরিণতি আরো ভয়াবহ হবে। এই বলেছেন আজকে বুকাদের যে নাটকে বা সিনেমায় আমরা যে অভিনয় দেখি, আজকে আমরা সেই অভিনয় দেখলাম। একদিকে দেখলাম তারেক রহমান এক স্কুল ছাত্রকে তার কার্যালয়ে ডেকে তার সাথে সাক্ষাৎ করলেন। কারণ কি? তার দিকে সে তাকিয়ে ভালো করে একটা হাসি দিয়েছে। একই দিকে আমরা সেই হবিগঞ্জে দেখলাম আরো একটি স্কুল ছাত্রের চোখ উপড়ে ফেলেছে তার দলের নেতা কর্মীরা, কিন্তু তিনি একটিবারও তার ব্যাপারে কোনো ধরনের খোঁজখবর নিলেন না। তিনি যেভাবে তার পিআর ক্যাম্পেইন শুরু করেছে, আমরা কিছুদিন পর এই পুরো রাষ্ট্রটিকে একটি নাটক বলতে হবে, একটি নাটকের জায়গা বলতে হবে, যেখানে শুধুমাত্র তারেক রহমান তার পিআরের শুটিং করবে আর আমরা শুধুমাত্র বসে বসে দেখব। তিনি ভুল ভেবেছেন। আজকে আমরা দেখলাম যে নাহিদ ইসলামকে ডিবি অফিসে পিটিয়ে তার পুরো শরীর রক্তাক্ত করার পরেও তাকে আন্দোলন থেকে নিবৃত্ত করা যায়নি। তাকে আজকে তারা ট্রাক দিয়ে বাধা দিয়েছে। তারা ভেবেছে এই আস্তাদ আব্দুল্লাহকে, সার্জিস আলমকে ট্রাক দিয়ে আটকে দিবে। আমাদের এগুলো দেখে খুবই হাসি পাই এবং আমরা বিএনপিকে আহ্বান করব, আপনারা যে কুলসের ভিতর ঢুকতে চাচ্ছেন সে কুলসটি আপনাদের না। আপনারা সেই কুলসে ঢুকতে চাইলে জাতীয় ছাত্র শক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এনসিপি জানে সেই কুলস কিভাবে ভাঙতে হয়, আপনাদেরকে কিভাবে পতন ঘটাতে হবে। আমরা কিন্তু 2024 সালে সেটির উদাহরণ তৈরি করেছি। আপনারা ভুলে যাবেন না। আমরা দেখেছি চট্টগ্রামে এনসিপির নেতা কর্মীদের উপর হামলা করা হয়েছে, কুড়িগ্রামে ফুলবাড়িয়া উপজেলার জাতীয় ছাত্র শক্তির যে সাধারণ সম্পাদক রয়েছে তার উপর হামলা করা হয়েছে। আমরা অচিরেই বলতে চাই, বিএনপির যে সকল দায়িত্বশীলরা রয়েছেন, আপনারা আপনাদের দলের নেতা কর্মীদের এই সন্ত্রাসীদের লাগাম টেনে ধরুন। পাশাপাশি প্রশাসনকে বলবো, আপনারা দেখেছেন যে সেই ইলেকশনে যারা দায়িত্ব পালন করেছে আজকে তাদের বাধ্যতামূলক অবসরে যেতে হচ্ছে। আপনারা বিএনপির দলীয় নেতা কর্মীদের প্রয়োজন হবেন না। আপনারা রাষ্ট্রের কর্মচারী, আপনারা দেশপ্রেমিক, আপনারা দেশের প্রতি আপনাদের যে দায়িত্ব রয়েছে সেটি সুষ্ঠুভাবে পালন করবেন। আপনারা যদি বিএনপির দলীয় নেতা কর্মীর মতো আচরণ করেন, এর পরিণতি আরো ভয়াবহ।